চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড। তো অনেক দিন পর আজকে ভিডিও করছি, আর আজকে ভিডিও করার দারুণ সুযোগও রয়েছে, যেহেতু আজকে পেটুর জন্মদিন। আজ দেখতে দেখতে 5 বছরের হয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে আমরা কী কী করছি না করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার চান হয়ে গেছে, পুজোও করা হয়ে গেছে। আর সকাল সকাল আমরা উঠে পরে এখন যাবো বেটুর স্কুলে গিয়ে এখন চকলেট আর মিষ্টি দেবো মিসদেরকে, বাচ্চাগুলোকে। তারপরে কি করছি, তারপর যাবো ভৈরবী মায়ের মন্দির পুজো দিতে। তারপর তোমাদেরকে সব কিছু দেখাবো কী কী হচ্ছে না হচ্ছে। তো সঙ্গে থেকো। তো দেখো বেটু হয়ে গেছে স্কুলের জন্য রেডি। ওদের আজকে আছে স্কুলে পিটি, তার জন্য এই ড্রেস। আর ও দেখো হাতে গোলাপ ফুল নিয়ে রেডি হয়ে গেছে ও মিসকে দেওয়ার জন্য। আর এখানে আমি মিসদের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি, চকলেটটা নেবো বাইরে গিয়ে। তো দেখো চকলেট ও মিষ্টি সব নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বাড়ি, এখানে এসে করছি এখন বেটুর জন্য পায়েস। আমাদের 5 বছরের আগে পায়েস করতে নেই, তার জন্য আমি বেটুর জন্য 5 বছর হয়েছে ওই জন্য পায়েস করছি, চাইলের পায়েস। আর আমার জীবনেরও ফার্স্ট এখন নতুন পায়েস করা, আমি আগে করিনি। এই দেখো এখানে বেটুকে চান টান করে দিচ্ছি স্কুল থেকে এসে পরে। ও চলে এসে ঠাকুরের কাছে প্রণাম করতে, তারপরে ওকে পায়েস খাওয়াবো। দেখো এখানে গোপুসোনাকেও আদর করছে আর আশীর্বাদ নিতে চলে এসছে। দেখো ও মায়ের হাতে প্রথম পায়েস খেতে বসে গেছে আর খুব আনন্দের সহিত খাচ্ছে। এখানে দেখো মা বাপিদের সাথেও খেলা শুরু করে দিয়েছে। মা বাপিদেরকে আগেই বলেছিলাম যে তোমরা আগের দিন চলে আসবে, কারণ আমার শাশুড়ি মায়ের অপারেশন হয়েছে, তোমাদেরকে আগেই বলেছি হয়তো। তো ওই জন্য কিছু সেরকম করতে পারবে না মা, ওই জন্য আমার মাকে বললাম তুমি একটু আমার হাতে সাথে করে দেবে, চলে আসবে সকাল সকাল। তো মাও চলে এসছে, মাও এখানে আমার হেল্প করে দিচ্ছে। দেখো এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে, ভাজাভুজি রেডি চলছে। আর এখানে মা বাবাকে খেতে দিচ্ছে। এইদিকে দেখো বেটুর বার্থডে থালিও রেডি হয়ে গেছে। এটা আমি আর বোন মিলে রেডি করেছি থালিটা। আমি পোলাও করেছিলাম, বললাম লাভ শেপেরই বানাবো। প্রতিবার আলাদা আলাদা থিম চিন্তা করা হয় ওর বার্থডেতে কী কী থিম করা হবে থালার আর ডেকোরেশন। দেখো এখানে আছে 5 রকমের মিষ্টি, 7 রকমের ভাজাভুজি আছে মাংস, পমফ্রেটের ঝাল দিয়া পায়েস, দই আর চকলেট এগুলো সব রাখা আছে। যদিও এতগুলো কিছু খাবে না, তবুও ডেকোরেশন করতে খুব ভালো লাগে আর ওরও খুব ভালো লাগে। এবার সব এক এক করে খাওয়াবে। ফার্স্টেই দেখো খাইয়ে দিচ্ছে বাবার একটু হাঁটুর প্রবলেম আছে, বসতে পারে না, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে খাওয়াচ্ছে। আর ও সবারই কাছে খেতে খুব ভালোবাসে, এই দিনটাতে সবাই এক এক করে খাওয়ায় ওকে। এবার বসে গেছে বাপি মানে আমার বাবা আর ওর দাদু ভাই। এই দেখো এই দিনটা যেন সারা ওর জীবনে আসে, যেন সবাই মিলে দাদু দিদা ঠাকুমা সব মিলে, মিনি মা বাবা সবাই মিলে যেন ওকে খাওয়াতে পারে সারা জীবন, দাদু ভাই দিদন সবাই। দেখো বক বক করছে আর খাচ্ছে, আর ওর নজর আছে কিন্তু ওই চকলেটগুলোর দিকে। এবার খাওয়াচ্ছে ঠাম্মা ওর মায়ের, যেহেতু অপারেশন হয়েছে ওই জন্য মা বসতে পারবে না, ওই জন্য মাও এরকম করে খাওয়াচ্ছে। ঝুঁকা নিষেধ মায়ের, তবুও নাতিকে খাওয়াবার জন্য ঝুঁকেছে একটু। এবার বসে গেছে আমার মা মানে বেটুর দিদন খাওয়াতে। দেখো মা একদম মাংসের ঝোল দিয়ে মেখে পরে খাওয়াচ্ছে নাতিকে, আর ওরও মুখে হাসি দেখো। যদিও এত কিছু খেতে পারবে না, এখান থেকে সব আমাকেই পরে খেতে হবে। এবার বসে গেছি আমি আর ওর বাবা। এবার বসে গেছে বেটুর মিমি বেটুকে খাওয়াতে। বেটু মিমিকে টুয়া বলে ডাকে, তো ও টুয়ার কাছে সব কিছু নিজের পছন্দের মতো জিনিস খেতে চায়, বলে দই খাবো, এই চকলেটগুলো দাও, এগুলোই বলতে শুরু করেছে। এক এক করে ওর বাবা ওকে বকছে বলে ও বাবাকে ওইদিকে ও বলছে যে না আমি এটা খাবোই। তো এরপর এক এক করে সবারই খাওয়া মানে কমপ্লিট হলো। এবার আমরাও বসে যাবো খেতে। তারপরে করতে হবে আবার বিকেলের জন্য তৈরি। বিকেলে বেটুর কতগুলো বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করা হয়েছে, আরও আমাদের রিলেটিভরা আছে, তো সেইগুলো ডেকোরেশন করতে হবে এখন। তো দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেলুন ফুলাতে বসে গেছি। দেখো দুপুরে ঘুম নেই, কিছু নেই, সবারই অবস্থা খারাপ, সকাল থেকে খাটালি চলছে। এদিকে বাপিও বসে গেছে বেলুন ফুলাতে, আর এদিকে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, কী যে হবে ওইটাই চিন্তা লাগছে। এত লোককে ইনভাইট করা হয়েছে, কী যে হবে। দেখো ফাইনালি আমাদের ডেকোরেশন হয়ে গেছে কমপ্লিট, আর বাইরে বৃষ্টিও ছাড়িয়ে গেছে। ভগবান গোপাল আমাদের সাথ দিয়েছে। আর এই দেখো আমার বেটু এই পাঞ্জাবিটা দিয়েছে ওর বাবা ওকে বার্থডেতে।
যেহেতু বেটুর বার্থডে থিম রাখা হয়েছে ব্লু, ওই জন্য ব্লু পাঞ্জাবি ওকে কিনে দেওয়া হয়েছিল জন্মদিনে। আমরা প্রতিবারই দেখেছো কিছু না কিছু থিম ঠিক করি বার্থডের জন্য। আর এখানে চলো বেটুর বন্ধুরা সব চলে আসছে, গল্প করছে। আর আমার অনেক দিনের শখ ছিল যে বেটুর 2 টায়ারের একটা কেক আমি ওর বার্থডেতে কাটাবোই, সেটা ওর 5 ইয়ারে আমি ইচ্ছাটা পূর্ণ করলাম। আমি আমার বোনকে বলেছিলাম যে আমার এরকম ডিজাইন চাই, আমি ওকে ডিজাইন সিলেক্ট করে দিয়েছিলাম, ও সেটা সেইরকমভাবে করিয়ে এনে দিয়েছে। তো দেখো এই শখটা আমি ওর 5 ইয়ার্সে পূরণ করতে পেরেছি, ওই জন্য আমার খুব আনন্দ লাগছে। আর ও এটা ভাবছে ফটকা, ওই জন্য দেখো প্রত্যেকটা বাচ্চায় কানে হাত দিচ্ছে, দূরে দূরে সব সরে গেছে। বেটু সব বন্ধু বান্ধবী থেকে পেয়ে পরে দেখো কত খুশি না হয়েছে। ওর এই খুশিটার জন্যই আমি প্রতি বছর এত খাটাখাটনি করি, এত চিন্তা করি। 1 বছর আগের থেকে আমার চিন্তা থাকে, মানে এই বার্থডে পেরোলো কি শুরু হয়ে গেল যে আগের বার্থডেতে আমি কীরকম কী প্ল্যান করব না করব। আর এই প্ল্যানে আমার সাথ দেয় আমার বর, আমার মা বাপি, আমার শ্বশুর শাশুড়ি, বোন, সবাই আমার সাথ দেয়। তবেই এত সুন্দরভাবে আমি বার্থডেগুলো প্রতি বছর সেলিব্রেট করতে পারি। ও দেখো ছোটো বাচ্চা কাকে বলেছে, ও ফু দিয়ে ওইটা ভাবছে নিভে যাবে, ওই জন্য ফু দিচ্ছে বারবার করে। আর আমি ওকে বলছি দূরে সর, নাহলে এটা একটু আগুন লেগে যায়, অনেক জায়গাতে আমি দেখেছি ভিডিওতে, ওই জন্য আমি ওকে দূরে সরিয়ে সরিয়ে রাখছি খালি। কেক কাটা হয়ে গেছে। পায়েল আমার বোন অনেকক্ষণ ধরেই বলছিল যে পার্টি পপারটা ফোটাবে, ওই জন্য আমি কেকটা নিচে নিয়ে চলে যাচ্ছি, কারণ এখন পার্টি পপারটা পড়লে পুরো কেকটাতে হয়ে যাবে, কেকটা নষ্ট হয়ে যাবে, বাচ্চাগুলোকে দিতে হবে। তো আমি এগুলো কেটে কেটে বাচ্চাগুলোকে দেবো। ও দেখো পার্টি পপার ফুটিয়ে নিয়েছে। পুরোটাই সেদিন ছিল খুব বেশ গরম, তার জন্য আমি বললাম সবাইকে নিচে চলো, নিচে বসে গল্প হবে ঠান্ডার মধ্যে। তো আমি তারপরে সবাইকে খেতে টেতে দেবো। তো খাওয়া দাওয়ার সময় আর ব্লগ করা হয়নি, তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।